সুপ্রিয় দর্শক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, বিডি নার্সিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আহ, আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নার্সিং ভর্তির যোগ্যতা। কারণ অনেকেই জানতে চাচ্ছেন যে নার্সিং ভর্তির ক্ষেত্রে বা নার্সিংয়ে পড়াশোনার ক্ষেত্রে কী কী যোগ্যতা অর্জন করতে হয়, বা এসএসসি এবং এইচএসসিতে কী যোগ্যতা থাকলে, কী জিপিএ থাকলে, কী ফলাফল থাকলে তারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে যদি আপনি নার্সিং পড়াশোনায় অংশগ্রহণ করতে চান, আপনার কোনো আত্মীয়, আপনার সন্তান যদি নার্সিং পড়তে চায়, তাহলে প্রথমেই তাকে এইচএসসি পাস করতে হবে। সেক্ষেত্রে যদি সে যে কোনো গ্রুপ থেকে এইচএসসি পাস করলে সে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য গভর্নমেন্টের যে ভর্তি পরীক্ষা সেখানে অংশ নিতে পারবে। তবে যদি কেউ বিএসসি নার্সিং পড়তে চায় তাহলে অবশ্যই তাকে এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে ডিপ্লোমাতে যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে 2.5 এবং এইচএসসিতে 2.5 জিপিএ এবং সর্বমোট 6 জিপিএ। আর বিএসসির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে 3 জিপিএ এবং এইচএসসিতে 3 জিপিএ এবং সর্বমোট কমপক্ষে 7 জিপিএ পেয়ে তাকে উত্তীর্ণ হতে হবে। এবং এই উত্তীর্ণ হওয়ার পর আমরা জানি যে একটি এইচএসসি পরীক্ষা এখন চলছে এবং সেটি হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এবং এর ফলাফল যখন প্রকাশিত হবে এর পরপরই কিন্তু আশা করা যাচ্ছে যে নার্সিং ভর্তির একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাইবেন তাদেরকে কিন্তু একাডেমিক যে তাদের গ্যাপ সেটি 2 বছরের বেশি হওয়ার সুযোগ নেই। যদি কেউ এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে যারা ভালো ফলাফল অর্জন করবেন তারা সরকারি নার্সিং কলেজগুলোতে সুযোগ পাবেন, এবং যারা তুলনামূলক খারাপ করবেন বা সর্বনিম্ন 40 পেয়ে পাস করবেন তারা কিন্তু বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজগুলোতে পড়াশোনা করার সুযোগ পাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে ছেলেদের নার্সিং পড়ার কোনো সুযোগ আছে কিনা। সেক্ষেত্রে অবশ্যই আছে, এবং বাংলাদেশের সরকারি নার্সিং কলেজগুলোতে মোট আসনের 10% এবং বেসরকারি নার্সিং কলেজগুলোতে মোট আসনের 20% ছেলে শিক্ষার্থীকে ভর্তি করানো হয়।